আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের সিংগাইর মানিকগঞ্জ থেকে এক ভাই আসছেন, যিনি হচ্ছেন জার্মান প্রবাসী। আমরা তাকে দিছি হলো সুবাস্তিকার এক ব্যাটারির ভিতরে 1500 বিএ এই মেশিনটা থেকে মোটামুটি 1000 ওয়াটের মতো লোড আপনি এটা থেকে চালাতে পারবেন। এটার মডেলটা হচ্ছে 1500 আর মেড ইন ইন্ডিয়া। এটা তো এক ব্যাটারি সিস্টেম এবং এটা হচ্ছে জেনুইন এমপিপিটি করা একটা সোলারের ইনভার্টার। এটার সাথে আমরা দিব হচ্ছে ইস্টার্নের ইম্যাক্স 230 অ্যাম্পিয়ারের যেটা টল টিউবুলার ব্যাটারি সেটা। এই মেশিনটা দিয়ে আপনি চাইলে 5টা 6টা 7টা পর্যন্ত সিলিং ফ্যান চালাতে পারবেন, 10টা এলইডি লাইট চালাতে পারবেন এবং তার সাথে একটা টিভিও চালাতে পারবেন। আমি এটার কার্টুনটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা হচ্ছে সুবাস্তিকা এমপিপিটি সোলার হাইব্রিড পিসিইউ। এই যে এমপিপিটি কথাটা এখানে লেখাই আছে। 1000 ওয়াট অনায়াসে আপনি এটা থেকে লোড চালাতে পারবেন। তো দিচ্ছেন, আউটপুট দিচ্ছেন, সোহাগ একটু ঘুরে দেন। এটা হচ্ছে মেশিনের অন আর অফের সুইচ। হ্যাঁ, এখানে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 12.7, মেইন সাপ্লাই অফ। মেইনের লাইনটা দেন। মেইনের লাইনটা আমরা দিলাম, মেশিন অন হলো, মেইন সাপ্লাই অন হয়েছে। সোলারটা তো আমরা এখানে দিয়ে নেই, গ্রিড 100%, ফ্রিবি নাই। সোলার প্যারামিটার ভোল্টেজ 0, কারেন্ট 0, সোলার 0। আচ্ছা, আমরা একটু লোড দেই। অফ করে দিলাম মেইনটা। এটা কোনো গেছে, এটা গেছে ওইটাতে। আউটপুট 400, আউটপুটটা দিলাম 400 দিলে কত লোড দেখায়। মেইন সোলার স্ট্যাটাস অফ, গ্রিড, ফ্রিবি, ভোল্টেজ, সোলার ওয়াট আস্তে আস্তে আসে। ব্যাটারি ভোল্টেজ 11.72, বুস্ট 14.38, টিউবুলার, ইউপিএস লোড 43 দেখাচ্ছে। 43 যদি হয় 43%, 600, 800, 1000 দিলা দেওয়ার পরে এটা ফুল লোডে চলে যাওয়ার কথা। দেখি কি দেখাচ্ছে। মানে আমি এখন 1000 ওয়াট দিছি, তো কত পার্সেন্ট দেখায় আমি সেটা দেখাই। দেখেন আমি দিছি হলো 3, 2, 5টা। ফার্স্টটা 200 ওয়াটের লাইট, ফার্স্টটাতে 1000 ওয়াট লোড। এখানে কত পার্সেন্ট শো করে আমি একটু দেখাই। 10.82। আমার ব্যাটারিতে চার্জ নাই। 31 ডিগ্রি আছে টেম্পারেচার, লোড 100% আছে, দেখছেন। অর্থাৎ আপনি 1000 ওয়াট লোড এটা থেকে মোটামুটি পূর্ণাঙ্গ চালাইতে পারবেন। তো আমার যেহেতু চার্জ নাই, আমি একটু লোডটা বন্ধ করে দিয়ে চার্জে দিই। আচ্ছা, তো এই মেশিনটা এমপিপিটি হওয়াতে যেটা সুবিধা, আপনার ব্যাটারিটা সোলার থেকে মোটামুটি ফাস্ট চার্জিং আপনারা করতে পারবেন। এটা হলো মেন ফ্যাক্ট। আর এমপিপিটি চার্জ কন্ট্রোলার যদি হয়, তাতে করে আপনার সোলার থেকে প্রায় 99% ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম। কিন্তু সুবাস্তিকার এই মেশিনগুলোতে আবার আপনার টিয়ার 1-এর যে প্যানেলগুলা, যেটা 550 ওয়াট বা তার উপরে, সেটা সাপোর্ট করবে না। এটাতে 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুইটা প্যানেলই সাপোর্ট করবে, বাট সেটার বিওসি হইতে হবে 44-এর ভিতরে। আপনাদের কাছে যদি 12 ভোল্টের প্যানেল থাকে, আপনি 1200 থেকে 1400 পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন। 12 ভোল্টের প্যানেলগুলা আমরা ব্যাটারি যেমন একটা লাল একটা কালো কানেকশন দিই, এভাবে করে প্যারালালি লাল আর কালোর সাথে কানেকশন করে দিবেন। আর যদি 24 ভোল্টের প্যানেল দেন, সেই ক্ষেত্রে দিবেন হচ্ছে আপনার যেটার বিওসি 44-এর ভিতরে। 24 ভোল্টের প্যানেলের বিওসি মানে ওপেন সার্কিট ভোল্টেজ, যেটা হচ্ছে আপনার 36 থাকে, 38 থাকে, 42 থাকে, 44 পর্যন্ত এই এমপিপিটি কন্ট্রোলারটা সাপোর্ট করবে। তো 1000 ওয়াট আমি আপনাকে লোড দিয়ে একটু আগে দেখাইছিলাম। এবং এই 1000 ওয়াট দিয়ে আপনি এরকম ফ্যান ধরেন যে 5টাই চালালেন, 5টা ফ্যানে 500 ওয়াট, লাইট ধরেন যে আপনি 10টা চালালেন এবং একটা টিভি চালাতে পারবেন। এবং এটার সাথে আমরা যে ব্যাটারিটা দিছি সেটা হলো ইস্টার্নের ইম্যাক্স 230 অ্যাম্পিয়ার। ওই ব্যাটারিটা অনেক বড়, আমার উপরে উঠানো নাই, গোডাউনে। তো আমরা এমনি 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারির সাথে কানেক্টেড করে রাখছি।
অ্যাভারেজে 500 ওয়াট লোডে 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থেকে আপনি 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। ইমেক্স ওই ব্যাটারিটা যেহেতু 230 অ্যাম্পিয়ার এবং এটা টল টিউবুলার ব্যাটারি, ওইটা দিয়ে আপনি আরও আধা ঘন্টা অর্থাৎ 2.5 ঘন্টার মতো বা একটু কম বেশি এরকম টাইমে আপনি ব্যাকআপ পাবেন যদি কারেন্ট না থাকে, অর্থাৎ রাত্রের বেলাতে। আর দিনের বেলাতে যদি আপনি সোলার দেন তাহলে আপনি সোলার থেকে দিনের বেলাতে সোলার দিলে আপনি সারা দিনটা আপনি সোলার থেকে চালাতে পারবেন। এই মেশিনটা 100% এমপিপিটি করা একটা মেশিন এবং এটা হাইব্রিড বলে। মূলত এটা হাইব্রিড না, মূলত এগুলো হচ্ছে অফগ্রিডের মেশিন। এখানে সোলার হাইব্রিড পিসিও এমপিপিটি লেখা আছে। মূলত আপনার ব্যাটারি চার্জ ফুল হয়ে গেলে বাড়তি যেটা সোলার থেকে আসবে সেটা গ্রিডে সেটা আপনার লোডে ডাইরেক্ট দিবে, কিন্তু আগে সে ব্যাটারিটাকে চার্জ করবে। এমপিপিটি যেহেতু কন্ট্রোলার, ব্যাটারিটা ফাস্ট চার্জিং হবে। মেশিনটা পিওর সাইন ওয়েভ একটা মেশিন, অটোকাট সিস্টেম মেশিন এবং ডিএসপি করা একটা মেশিন। কথাটা বুঝছেন কিনা? পিওর সাইন ওয়েভ, অটোকাট এবং ডিএসপি করা একটা মেশিন। আর এটার পিছনে কানেকশান দেওয়ার অপশানটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে দেখেন, এখানে একটা মেইন এমসিবি আছে, আর এখানে একটা হচ্ছে লাল তার। এই যে একদম বাম পাশে যেটা, এই যে এখানে দেখেন এল লেখা আছে। এল মানে হচ্ছে মেইন লাইন। একদম বাম পাশের এই যে লাল তারটা, এই যে দেখেন, এটা হচ্ছে বাম পাশেটা হচ্ছে আউটপুট। বাম পাশেটা হচ্ছে লাল, মধ্যখানেরটা হচ্ছে আর্থিং এবং একদম ডান পাশেরটা লাল, হ্যাঁ। আর বাম পাশেরটা হলো নিউট্রাল, মধ্যখানেরটা হলো আর্থিং। এটা হলো আউটপুটে যাবে, হ্যাঁ। আর এখানে ইনপুট তো আপনার সকেট থেকে আসবে। এই যে কেবলটা, এই কেবলটা দিয়ে আপনার সকেট থেকে ইনপুট আসবে। আউটপুটটা এটা হলো লালটা, আর এটা হলো পিবি, অর্থাৎ পিবি প্লাস পিবি মাইনাস, মানে আপনার সোলারে কানেকশনগুলো এসে এখানে ঢুকবে। মোটামুটি মেশিনটার বিল্ড কোয়ালিটি অনেক হেভি এবং মেশিনটাও সাইজে অনেক বড়, অনেক হেভি, অনেক ভালো একটা মেশিন। এটা হলো সুভাষিকা 1500 এমপিপিটি করা একটা মেশিন। এই মেশিনটার দাম পড়বে আপনাদের 30,000 টাকা। আর এটার সাথে আপনারা যদি পানির ব্যাটারি নেন, 200 অ্যাম্পিয়ারের একটা পানির ব্যাটারি যে কোম্পানিটা নেন, লং রানেরটা নেন, ড্রিমসোরটা নেন বা প্রাইমেরটা নেন, 25,000 টাকা। 30 আর 25, 30 আর হলো 25, মোট হলো 55,000 টাকা পড়বে হলো আপনার মেশিন আর ব্যাটারির দাম। আর প্যানেল আপনি যদি 12 ভোল্টেরগুলো নেন তাহলে হবে আপনার 30 টাকা করে, আর 24 ভোল্টেরগুলো হবে 25 টাকা করে। তো এই হচ্ছে প্রোডাক্টের ডিটেলস। ভিডিওটা আমি লম্বা করবো না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।